তাজ ললিতা বিশাখাকে ডেকে বলে, বিশাখে আমাদের মধ্যে তুই তো বলতে পারিস ভালো, তুই একবার গিয়ে দেখে আয় যে রাধা গোবিন্দ আমার কেমন করে শয়নে আছে। বিশাখা কুঞ্জে যায় আর কুঞ্জের দ্বার থেকেই ফিরে আসে, দরজা থেকে ফিরে আসে। বলে, কি হলো সখী, কি দিয়ে গেলি? বলে, কি বলবো ললিতা রে, রাধা গোবিন্দের যুগল দর্শন দুনয়নে হলো না, হলো না রে। কোথা থেকে এক জ্যোতি এসে আমার নয়ন অবরোধ করে দিল, করে দিল। আমি কিছুই দেখতে পেলাম না। আমার যুগল দর্শন হলো না রে, যুগল দর্শন হলো না রে, যুগল দর্শন হলো না রে। নয়ন অবরোধ হয়ে গেল, যুগল দর্শন হলো না রে, আমার নয়ন অবরোধ হয়ে গেল, যুগল দর্শন হলো না রে। ললিতা তখন চিত্রাকে বলে, চিত্রা তুই একবার গিয়ে দেখে আয় তো যে রাধা গোবিন্দ কেমন করে শয়নে আছে। চিত্রা কুঞ্জে যায় আর বাবা কুঞ্জের দরজা থেকে ফিরে আসে। বলে, কি হলো সখী, তুই কি দেখলি? বলে, আমি কি দেখলাম জানিস? চিত্রমেকং ময়া দৃষ্ট্বা কুঞ্জে শ্যাম সরোবরে সন্তরন্তিং সুখং ভাতি গৌরী কাচিন মুরালিকা। চিত্রমেকং ময়া দৃষ্ট্বা, আমার দ্বারা এই দৃশ্য পরিলক্ষিত হলো, আমি এই ছবিটা দেখলাম। কি? কুঞ্জে শ্যাম সরোবরে, কুঞ্জ নয়, কুঞ্জ দেখতে পেলাম না, দেখলাম কি একটা পুকুর, সরোবর। কি রঙের? শ্যাম, কালো রঙের একটা পুকুর দেখলাম। আর সেই পুকুরে সন্তরন্তিং সুখং ভাতি, মনের আনন্দে সাঁতার কাটছে। কে? সুখং ভাতি, এই দৃশ্য অতি মনোহর। কে সাঁতার কাটে? একটা গৌরী কাচিন মরালিকা, একটা সোনার রাজহংসী। বলে, সখী কি দেখলি? যে একটা সরোবরে সোনার রাজহংসী সাঁতার কাটছে। বলে, হ্যাঁ সখী, আমি কি দেখলাম জানি, কুঞ্জ নয় যেন একটি সরোবর, সেই সরোবরে মনের আনন্দে সাঁতার দিতেছে একটি গৌরবর্ণী
এই অপরূপ শোভা। এই যে যেটা হলো এটা কিন্তু দেশ রাগের উপরে, দেশ রাগটার উপরে। দেশ রাগটা হচ্ছে বর্ষা ঋতুর রাগ। যখন আকাশে মেঘ করে আসে তখন এইটা শুনতে একটু ভালো লাগে। নিশারে গামাগারে পামাগারে নিধা পামাগারে গারে শানি পানি রে গারে নিরেশা। এই দেশ রাগের উপরে আপনারা অনেক গান শুনে থাকবেন, আমাদের অনেক পরিচিত। সবাই তো আর রাগটা বোঝে না, কিন্তু গানগুলো ভালোই বোঝে। বন্দে মাতরম সুজলাম সুফলাম মলয়জ শীতলাম শস্য শ্যামলাম মাতরম বন্দে মাতরম। শুভ্রজোৎস্না পুলকিত যামিনী ফুল্লকুসুমিতা দ্রুমাদুল শোভিনী সুহাসিনী সুমধুর ভাষিনী সুখদাং বরদাং মাতরম। আবার নজরুল গীতিরও আছে মাঝের অন্তরা থেকে, আমি সুধাই ব্রজের ঘরে আমার কৃষ্ণ কোথায় বল, কেন কেউ কহে না কথা, হেরি সবার চোখে জল। বলে রে আমার শ্যামল কোথায়, কোন মথুরায় কোন দ্বারকায়, বাজে বৃন্দাবনে কোন পথে তা নূপুর ওরে নীল যমুনার জল, বলে রে মোরে বল কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। নেশারি গামাগারে পামাগারে। আবার আছে চলো নিজ নিকেতন, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণ, মন চলো নিজ নিকেতন। বিষয় পঞ্চক আর ভূতগণ
সব তোর পর কেউ নয় আপন, পর প্রেমে কেন হয়ে অচেতন, ভুলিছ আপন জনে মন, চলো নিজ নিকেতন। সেই দেশ রাগের উপরে নিশারে গামাগারে পামাগারে সারে মা পানি নি 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 সা নিশারে ধাপা রে নি ধাপা মাগারে মাগারে শানি পানি সা। সখী কি দেখলাম জানি কুঞ্জ নয় যেন একটি সরোবর, আর সেই সরোবরে মনের আনন্দে সাঁতার দিতেছে একটি গৌরবরে, কুঞ্জের দ্বারে গিয়ে এই অপরূপ শোভা আমি এই এখনই দেখে এলাম, আমি এই এখনই দেখে দেখে কুঞ্জ নয় সরোবর, দেখে কুঞ্জ নয় সরোবর, আমি এখনই দেখে চিত্রা চম্পকলতা তুই বা কি দেখলি? বলে আমি কুঞ্জের দরজায় গিয়ে রাধা গোবিন্দকে দেখতে পেলাম না সখী। আমি কি দেখলাম জানিস? শিখি ক্রোরে ভুজঙ্গিনী নাহি সুখ দুঃখ রে, কি করে ভুজঙ্গিনী নাহি সুখ দুঃখে, কি করে ভুজঙ্গিনী নাহি দুঃখ সুখ রে, যমুনার জলে যেন ডুবল হি কোক রে, যমুনার জলে যেন ডুবল কোক রে, যমুনার জলে যেন ডুবল কোক রে, ডুবল আমি এই এখনই দেখে এলাম, আমি এখনই দেখে ময়ূর কোলে সর্প খেলে, দেখে ময়ূর কোলে সর্প খেলে, দেখে বলে সখী আমি কি দেখলাম জানি? শিখি ক্রোড়ে ভুজঙ্গিনী। শিখি অর্থে ময়ূর, ক্রোড় অর্থে কোল, ভুজঙ্গিনী অর্থে সাপ। একটা ময়ূরের কোলে একটা সাপ রয়েছে। বলে তাই কি হয় সখী? ময়ূরের কোলে কখনো সাপ থাকে?
ময়ূরের সঙ্গে সাপের সম্পর্ক কি বাবা? খাদ্য খাদকের সম্পর্ক। ময়ূর সাপকে খায়। ময়ূর কি কখনো সাপকে কোলে নিয়ে আদর করে? বলে সখী আমি তো তাই দেখলাম যে একটা ময়ূরের কোলে একটা সাপ রয়েছে। অর্থাৎ মা রাধা রানীর চুলের যে বেনি, চুলের যে বিনুনি, বেনি নয় মনে হচ্ছে যেন ফণি, সাপ। আর গোবিন্দের চূড়াতে ময়ূরের পাখা আছে। ময়ূরের পাখা নয়, পদকর্তা ভাবনয়নে দেখছেন যেন ময়ূর। তার রাধারানীর চুলের বেনিটা তার বক্ষপরি আছে, আর সেই বক্ষপরি গোবিন্দ তার মাথাটি রেখেছে। অর্থাৎ গোবিন্দের চূড়ার ময়ূরের পাখার সঙ্গে রাধারানীর চুলের বেনিটা এমন ভাবে মিশে রয়েছে, মনে হচ্ছে কি যেন একটা ময়ূর একটা সাপকে কোলে নিয়ে আদর করছে। হরি বল, হরি বল, হরি বল। আর যমুনার জলে যেন ডুবলহি কোক, কোক পাখি। কোক পাখি মানে পানকৌড়ি, দেখেছেন তো জলে কেমন উঠু ডুবু করে। তা গোবিন্দকে মনে হচ্ছে যেন একটা কালো যমুনা। গোবিন্দের কালো অঙ্গ নয় যেন যমুনা, আর রাধারানী নয় যেন কোক পাখি, পানকৌড়ি। তাহলে শ্যাম সায়রে রাধারানী এমন ভাবে রয়েছে মনে হচ্ছে যেন একটা পানকৌড়ি উঠু ডুবু করছে। তাই কলহ বয়ল বহু রসনা রসনা, বিধি মেলাওল দুহু হইল মগনা। সুরহেরি কুমুদ মুদিত নাহি ভেল, জ্ঞান দাস কহে ইহ অদ্ভুত কেল। তা পরিবেশের শোভাটা কেমন, সকাল হয়ে গেছে তো। হরে দশ দিশা দশ দিশা নীর ও নীর আয় আরে দশ দিশ নিরমল ভেল পর আয়া 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 দশ দিশ নির অনির নিরমল দশ দিশ নিরমল ভেল পর ও কি আহামরি রে আরে মনে ঘন ত্রাস যা গে
যে মনে ঘন রস জাগে গো সখী সুখের নিশি সুখের নিশি ও মনে ঘন ত্রাসে জাগে গো সখী গণ মনে ও যে মনে ঘন রাশি জাগে গো সখী গণের মনে ঘন মনে ঘন ত্রাসে জাগে এ ঘন মনে ঘন যে মনে ঘন ত্রাসে জাগে সখী গণে মনে ঘন পাশে জাগে কত সুখে ও যে সুখে নিশি পোহাইল হয় হয় হায় হায় মনে কি হবে এ গো সুখের ঋষি প্রভাত ঘন সুখের ঋষি পোহাইল 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 সুখের ঋষি সুখের ঋষি পোহাইল সুখের ঋষি পোহাইল সুখের ঋষি সুখের ঋষি পোহাইল শিবা সুখে সুখের ঋষি পোহাইল সুখের ঋষি সুখের ঋষি পোহাইল শিবা সুখে সুখের ঋষি পোহাইল সুখের ঋষি সুখের ঋষি পোহাইল সুখের ঋষি পোহাইল সুখের ঋষি পোহাইল সুখের ঋষি পোহাইল সুখের ঋষি সুখের ঋষি পোহাইল সুখের ঋষি পোহাইল সুখের ঋষি পোহাইল
সুখের নিশি সুখের নিশি পোহাইল সুখের নিশি পোহাইল সুখের নিশি পোহাইল সুখের নিশি নিতাই গৌর হরি হরি বল হরি বল। সুখের নিশি সুখের নিশি পোহাইল সুখের পোহাইল সুখের মোরে কি হবে গো নিশি পোহাইল হাই 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 মোরে কি হবে গো হাই রে মোদের একই হলো হাই 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 মোদের কি হলো হাই রে মোদের একই হলো হাই হাই মোদের হাই হাই মোদের কি হলো সুখের নিশি পোহাইল হাই হাই মোদের হাই হাই মোদের কি হলো হায় হায় মোদের একই হলো হাই হাই মোদের কি হলো হায় রে মোদের একই হলো হাই রে মোদের হাই রে মোদের কি হলো কি হাই হাই মোদের একই হলো হাই হাই মোদের কি হলো কি হাই হায় মোদের একই হলো সুখের হায় রে মোদের একই হলো হায় রে মোদের একই হলো সুখের নিশি পোহাইল সুখের নিশি পোহাইল সুখের সুখের নিশি পোহাইল সুখের নিশি পোহাইল সুখের সুখের নিশি পোহাইল সুখের নিশি পোহাইল সুখের নিশি পোহাইল সুখে সুখের নিশি পোহাইল সুখের নিশি পোহাইল সুখের সুখের নিশি পোহাইল সুখের নিশি পোহাইল সুখের নিশি পোহাইল পোহাইল কিবা সুখে সুখের নিশি পোহাইল কিবা সুখে সুখের নিশি আরে কিবা দশ দিশ নীর এখনকার দিনে এই কীর্তনগুলো লোপ পেয়ে যাচ্ছে, বুঝলেন? মায়েদের এতক্ষণ ধৈর্য নেই যে কি বাবা একই রকম বলে যাচ্ছে, একই রকম বাজিয়ে যাচ্ছে, বুঝতেও পারছি না কিছু না, চুপ করে চেয়ে আছে। আর বাবারা দু চারজন বোঝেন, অনেকে এখন শ্রোতাদের মধ্যে সেই ধৈর্যটাও নেই। এখন কীর্তনিয়ার কাছে দু চারটে বেশ চুটকি, হ্যাঁ, টক ঝাল মিষ্টি কথা শুনবো, দু চারটে ভজন শুনবো, তাহলে কীর্তনও হয়ে গেল। কীর্তনিয়াও 60-70 হাজার টাকা গুটিয়ে নিয়ে চলে গেল, আর শ্রোতাদের ওতেই আনন্দ। কীর্তনটা এখন একটা অন্য জায়গায় চলে গেছে। তা আমাদেরকে সকলকে এই ব্যাপারে একটু যত্নশীল হতে হবে, বিশেষ করে শ্রোতাদেরকে হতেই হবে। এই যেখানে এসেছি, কমিটির যারা রয়েছে তারা বলছে আপনাদের ময়না ডালের কিছু শুনবো।
আর এগুলো কিন্তু আমাদের সিপাট মাইনাডালের মনোহর শাহী ঘরোয়ানার সম্পদ। এখন এই কীর্তনকে অন্য একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু তা করলে চলবে না। কীর্তনিয়াকেও সাবধান হতে হবে এবং শ্রোতাদেরকেও হতে হবে যে একটু পদাবলী, সংস্কৃতের শ্লোক, শাস্ত্রসম্মত ব্যাখ্যা এগুলো যেন কীর্তনিয়ার কাছে শুনতে পায়। আর শুধু যদি বলেন কীর্তনিয়াকে রবীন্দ্রসঙ্গীত বলবো, নজরুল গীতি বলবো, হ্যাঁ, তাহলে আর কীর্তন কিছু হবে না, পদাবলী কিছু হবে না, সেগুলোই হবে। সবই চাই একটা কীর্তনিয়ার মধ্যে, সব কিছুই তাকে দিতে হবে এবং শ্রোতাদেরকেও শুনতে হবে। আবার শুধু যদি বলেন ভজন করুন, অনেক জায়গায় আছে যে ভজন করুন, নাচবো। ভজনটা কি নাচার জিনিস? ভজনটা কি নাচার জিনিস? আগেকার দিনে মীরাবাই ভজন গাইতেন, গিরিধারী নাচতেন, ভক্ত ভজন গাইতেন, ভগবান নাচতেন। আর এখন আমরা ভজন গাইলে ঠাকুর বলেন নে রাখ, এবার খুব হয়েছে, ঠাকুর ঘুমিয়ে পড়েন। দেখবেন যখন যেখানে বেশি ভজন হয় না, সেখানে ঠাকুর মশাইয়ের দরজা বন্ধ করে দিয়ে চলে যায়। সবই রাখতে হবে। হ্যাঁ, ডাক্তারবাবুরা যেমন হোমিওপ্যাথি ওষুধ দেয়, একটা শিশির মধ্যে ওই 2-4 ফোঁটা ফেলে দেয়, দিয়ে ঝাঁকি দিয়ে বলে বাড়িতে খাবে, কিন্তু 1 বালতি জলে যদি দেয় কাজ করবে? করবে না। তাই কীর্তনরূপী ঔষধটাকে সেইভাবেই নিতে হবে, সকল শ্রোতাদেরকেও এবং কীর্তনিয়াদেরকেও। তা আজকের শোভাটা কেমন? 10 দিশ নিরমল ভেল পরকাশ, 10 দিশ নিরমল ভেল পরকাশ, 10 দিশ নিরমল ভেল পরকাশ, সখী গণ মনি ঘন উঠই তোরা, সখী গণ মনে আজ কি হলো রে, কি হলো রে? সখী গণ মনে আজ কি হলো রে, গণ মনে কি হলো অনুধ্বনি রে, হরি হরি বল, হরি বল। গণ মনে কি হলো রে, সখী গণ মনে কি হলো রে, সখী গণে মনে গণ ওটায়ে তারা, তখন আমরে কোকিল ডাকে কদম্বে ময়ূর, রামে কপিলা ডাকে কদম্বে ময়ূর, কদম্বে কোকিল ডাকে কদম্বে ময়ূর, ওই দারিম্বে বসিয়া পিক বলয় মধু, ডালিমে বসিয়া পিক বনয়ে মধু, ডালিমে বসিয়া পিক বলয়ে মধু, ওই ডালে বসে তারা রব করে রে, বসে তারা সবে করে রে, ডালে বসে তোরা রবে করে রে, আর নিশি নাই জেনে বসে তারা রবি করে ওরে আরে নিচে নয় জেনে, ওই সুখের নিশি প্রহাইল, হরি বল, হরি বল। সে কহাইল সুখের দিশে কহাইল,
ডালে বসে কোকিল কি বলে ডাকে? কোকিলের ডাকটা কি? আপনারা তো কুঞ্জবিলাস অনেকেই শুনেছেন, অনেক বছর ধরে শুনছেন। কোকিলের ডাকটা কেমন? ওই মুখটা ওই রকম করলে বুঝতে পারবো না, আওয়াজটা করতে হবে। কোকিলের ডাক কেমন এমনি করে দিচ্ছেন, কি করে বুঝবো? কি কোকিল ডাকে কুহু, কোকিল ডাকে কুহু, রব করিছে কুহু, রবে করিছে কুহু, যেও না কুহু, যেও না কুহু, যেও না কুহু, যেও না কুহু। কোকিল বলে যেও না কুহু, কোকিল বলে যেও না কুহু, কোকিল বলে যেও না কুহু, রাধা গোবিন্দ যুগল ভেঙে যাবে, কোকিল বলে যেও না রাধা গোবিন্দ যুগল ভেঙে যাবে, কোকিল বলে যেও না কুহু, রাধা গোবিন্দ যুগল ভেঙে যাবে, কোকিল বলে যেও না কুহু। কোকিল কি বলে? যেও না কুহু। কুহু শব্দের মানে কি? অন্ধকার, আঁধার। কোকিল আজ বলে অন্ধকার চলে যেও না। কেন? অন্ধকার চলে গেলে কি হবে? সকাল হয়ে যাবে। তাহলে রাধা গোবিন্দ যে যুগলে আছে সেই যুগল দর্শনটা আর হবে না, ঘুম ভেঙে যাবে, পৃথক হয়ে যাবে। তাই কোকিল কুহু কুহু করে। কোকিলের কুহু শুনে ময়ূর কি বলে? কেও কেও, নীল গগনে কেও, গগনে কেহ, গগনে কেহ, রাধা গোবিন্দ জাগাইতে নীল গগনে কেও, রাধা গোবিন্দ জাগাইতে নীল গগনে কেহ, রাধা গোবিন্দ জাগাইতে নীল গগনে কেহ। ময়ূর কি বলে? কেও কেও কেও, ময়ূরের ডাক কেও কেও কেও, ও কে? কোকিলের কুহু কুহু শুনে বলে ও কে? রাধা গোবিন্দ যুগল শয়নে আছে, তাদের ঘুমের ব্যাঘাত ঘটায়। তা কোকিলের কুহু কুহু আর ময়ূরের কেও কেও শুনে দ্রাক্ষা ডালে বসি ডাকে কপত কপতি, দেখা ডালে বসে ডাকে কপত কপতে, কথা ডালে বসি ডাকে কপত কপতে, তারা গণ সহিতে লুকালো তারাপতি, আরে তারা গণ সহিতে লোকালো তারাপতি, ওরে তারা গণ সহিতে লুকালো তারাপতি। কপত কপতি। পায়রা কি বলে ডাকে? পায়রার ডাকটা কি বললুন, একটু করে বললুন। হ্যাঁ, বাকর কুটুম, ঠিক। কি বলে? কপত ডাকে বক বকম, কপতে ডাকে বকে বকম, কপত ডাকে বক বকম, কপতে ডাকে বকে বকম, বক বক কম বক কম, কপত ডাকে বক বকম, বক বক গমে বক গমে কপতে ডাকে বক বকম, কপদে ডাকে ভক ভকম, বক বকম বক বকম বক বকম বক কম, কম বকো কম বকো, বেশি বকো না, বেশি কথা বলো না, বেশি কথা বলো না। রাধা গোবিন্দ যুগল শয়নে আছে, ঘুমিয়ে আছে, তাদের ঘুমের ব্যাঘাত ঘটিও না। আর পরিবেশের শোভা কেমন? কুমুদিনী বদনতে জল মধু করে, কুমুদিনী বদনতে জল মধু করে, কমল নিয়রে আসি মিলল সত্তরে, আরে কমল নেয়রে আসে মিলল সত্তরে, আমার কবল নিয়রে আসে মিলল সত্তরে। স্বার্থপর সবাই বলো এই জগতে। হ্যাঁ, ভ্রমর সারা রাত কোথায় ছিল? শালুকের মধ্যে, কুমুদিনীর মধ্যে। কুমুদিনী অর্থে শালুক। আমরা কি জানি? ভানু উদিতে, সূর্য উদিতে পদ্ম প্রকাশ হয়। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে পদ্ম ফুল পাপড়িকে মেলে, পদ্ম সুন্দরী তার পাপড়িকে বিকশিত করে। আর চন্দ্র উদিতে কুমুদিনী হাসাতে। যখন রাত্রিবেলায় চাঁদ ওঠে তখন সূর্য অস্ত গেলে পদ্মের পাপড়ি মুতে যায়, তখন আবার শালুকটা ফুটতে শুরু করে চাঁদ উঠলে। তাহলে চাঁদের সঙ্গে শালুক ফুলের সম্পর্ক হচ্ছে প্রিয় প্রিয়া, আর সূর্যের সঙ্গে পদ্মের সম্পর্ক হচ্ছে প্রিয় প্রিয়ার সম্পর্ক। তা আজ কি হয়েছে? ভ্রমর সারা রাত কোথায় ছিল? সেই শালুকের মধ্যে আবদ্ধ হয়েছিল। যেই সকাল হয়েছে, এই আস্তে আস্তে কি হয়েছে? বিয়ান বটে নাকি?
তা শালুকের মধ্যে আবদ্ধ হয়েছিল। সকালবেলাতে কি হয়, সকালবেলাতে যেই না সূর্য উদয় হয়েছে, সেই ভ্রমর কুমুদিনীকে শালুককে ছেড়ে দিয়ে পদ্মে এসে বসেছে। আর সারি কহেরাই যাব চলো নিজ ঘরে, জাগিল সকল লোক নাহি মানি ডরে। সারি কহেরাই জাগো চলো নিজ ঘরে, জাগিল সকল লোক নাহি মানে ধরে। সারি কহেরাই যাবো চলো নিজ ঘরে, জগল সকল লোক নাহি মনে ডরে, জগল সকল লোক নাহি মনে ডরে। শেখর শেখরি কহে হাসিয়া হাসিয়া, শেখরি কহে হাসিয়া হাসিয়া, চোর হইয়া সাধুর পাড়া রয়েছ সতিয়া। তোর হইয়া সাধুর পাড়া রয়েছ সতিয়া। ও যে চোর হইয়া সাধুর পাড়া রয়েছ সতিয়া। তাহলে চোর হয়েও সাধু হওয়া যায়, তাই তো? গোবিন্দ আমার চোরের চূড়ামণি, মা গোবিন্দ হলেন আমার ছ্যাঁচর। ছ্যাঁচরা, এমন ছ্যাঁচরা আর কেউ নাই। কথাটা শুনে কেমন কেমন লাগছে, বলে বাবা গোবিন্দকে ছ্যাঁচর বলে দিচ্ছ। কিন্তু এই ছ্যাঁচর কথাটি এসেছে বাবা গোবিন্দের কাছ থেকে। ছ্যাঁচরা, ছ্যাঁ চোরা, ছেই চোরা, ছেই চোরা, ছেই চোরা, ছয় চোরা। যে ছটি বস্তুকে চুরি করেছে সে হলো ছ্যাঁচরা। গোবিন্দ আমার ছয় চোরা, ছটি বস্তুকে চুরি করেছে গোবিন্দ। কি চুরি করেছে গোবিন্দ? কালো মেঘের রংকে চুরি করেছে একটি। গোবিন্দ আর কি চুরি করেছে? সিংহের কোমরকে চুরি করেছে। সিংহের যেমন কোমর কোটিতট, গোবিন্দের কোটিতটটা হলো সেই রকম। সিংহের কোমরকে চুরি করেছে। দুই। তৃতীয়, ব্রজগোপীদের ক্ষীর সর ছানা নুনি চুরি করেছে। চতুর্থ, ব্রজগোপীদের বসনকে চুরি করেছে গোবিন্দ। পঞ্চম, বহু জন্মার্জিত পাপকে চুরি করে। হরিদাই গৌরে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আর ষষ্ঠ, শ্রীমতী রাধারানীর হৃদয়কে চুরি করেছে। ছয়টি বস্তুকে গোবিন্দ চুরি করেছে, তাই ছয় চোরা, ছয় চোরা, ছয় চোরা, ছয় চোরা, ছ্যাঁচড়া। গোবিন্দ আমার ছ্যাঁচড়া। তাজ রাধারানীর সঙ্গ পেয়ে কেমন ভাবে আছে দেখো, কতই না সাধু। হ্যাঁ, সঙ্গ গুণে কি না হয়। সঙ্গ গুণ হলে দেখবেন অনেক কিছু বদলে যায়, অনেক কিছু পাল্টে যায়। সৎসঙ্গে হয় স্বর্গবাস, আর অসৎসঙ্গে হয় নরকবাস। হ্যাঁ, একটা উপমা দিই। এক ভক্ত সংসারের মধ্যে থেকে গোবিন্দকে ডাকতেন, ভগবানকে ডাকতেন, কিন্তু এই সংসারে মায়ায় আবদ্ধ থেকে তার ঠাকুরকে ডাকতে খুব অসুবিধা হতো মা। তাই একদিন নারায়ণকে ভগবানকে কোলে করে নিয়ে জঙ্গলে চলে যান।
জঙ্গলে পুকুরের ধারে কুটির নির্মাণ করে সেখানে বাস করতে থাকে আর ভগবানকে ঠাকুরকে ডাকতে থাকে। এইদিকে সেই জঙ্গলেই আছে 10 জন চোর, তারা একটি গ্রামে চুরি করতে যায়। তা চোরদের মধ্যে একজন ধরা পড়ে যায়। দেখবেন চোর যদি ধরা পড়ে গ্রামের লোকেরা খুব আদর যত্ন করে, হরি বল, করে না? এমন আদর যত্ন করেছে চোর বেচারা, নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। হ্যাঁ, প্রাণে মারা গেছে। তাহলে চোরদের দলে এখন 9 জন। চোরদের দলে একজন সন্ধানী থাকে যে সমস্ত খবর এনে দলের সর্দারকে দেয়। হ্যাঁ, খবরি লাল থাকে। তা সেই সন্ধানী এসে বলে, সর্দার কি হয়েছে? আমি দেখে এলাম হ্যাঁ, ওই জঙ্গলে এক বেটা সাধু বাবা রয়েছে। জঙ্গলে সাধু বাবা আছে। হ্যাঁ, আমাদের তো লোকের দরকার। হ্যাঁ, লোকের দরকার একজন। তাই সাধু বাবাকে আমাদের সঙ্গে নিলে হয় না? সাধু বাবা কি করবে? কেন, সে চুরি করবে। দূর, সাধু মানুষ, সে কি চুরি করতে পারে নাকি? পারবে পারবে, বেটা কোনো ভয় দেখাবো না। হ্যাঁ, সে ভয়ে যাবে আমাদের সঙ্গে। বলছিস? হ্যাঁ চলো দেখি, যাই না? তা চল দেখি। 9 জন চোর সন্ধ্যাবেলা সাধু বাবার কাছে গিয়ে উপস্থিত। আর সাধু বাবা তখন মন প্রাণ ভরে ভগবানকে ডাকছে, হরি ওম রাম রাম, 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 হরি ওম রাম রাম। ঈশ্বর নিরাকার করুণা সাগর, ভগবান অপারতার গুণের সীমানা, ঈশ্বর নিরাকার করুণার সাগর, করুণা সাগর, ভগবান অপার গুণের সীমা, ঈশ্বর নিরাকার করুণা ভগবান অপার গুণের সীমা। হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম, হরি হরি ওম, হরি ওম রাম নাম ভজ নাম চিন্ত, নাম করো সার, নাম ছাড়া কলি জীবের গতি নাহি আর। নামে ভজ, নামে ভজ, নামে চিন্ত, নামে করো সার, নামে ছাড়া কলি জীবে গতি নাই আর। নাম ভজ নাম চিন্ত, নাম করো সার, নাম ছাড়া কলি জীবে গতি নাহি আর। হরি ওম রাম রাম, 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 হরি ওম রাম রাম। সাধু বাবা, কে বাবা তোমরা? আমরা, আমাদেরকে দেখে কি মনে হচ্ছে? তোমাদের যা চেহারা বাবা, হ্যাঁ হ্যাঁ, দেখে মনে হচ্ছে চোর নয়তো ডাকাত বটো। আমরা চোর ডাকাতি বটি। তোমাদের চেহারা দেখে তাই তো মনে এই হচ্ছে। এই চেহারা দেখি চোর ডাকাত মনে হচ্ছে। হ্যাঁ, তোমাদের চেহারা তো একবার চোরের মতো চেহারা তোমার। বাহ, হ্যাঁ বাবা, লাগছে চোরের মতো। সাধু বাবা বলে কি গো? ওকে কিছুটা লাগছে না? ওকে ডাকাতের মতো লাগছে। ঠিক। তা শোনো, কি বলো?
কি বলছো? তোর চোর ডাকাতি বটো? হ্যাঁ, চোর ডাকাতি। বলে আমার কাছে কি মনে করে? তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে। কোথায় যেতে হবে? চোরদের সঙ্গে কোথায় যাই? চুরি করতে। চুরি করতে? হ্যাঁ। সত্যি সত্যি তোমরা চোর? হ্যাঁ বাবা, তোমাকে এসেছে আর ছাড়ছি না, তোমাকে আমাদের সঙ্গে চুরি করতে হবে। দেখো বাবা, আমি সাধু মানুষ, হ্যাঁ, আমি নাম কীর্তন করি, ও চুরি টুরি আমার দ্বারাই করা হবে না বাবা। কি বলছিলে? এই সাধু হ্যাঁ, বাবা আমি যাবো না। শোনো শোনো, মানে মানে রাজি হয়ে যাও। নইলে কি করবো? আর নাহলে ওই দেখো, দেখেছো দেখছো না? কি আছে দেখেছো? দেখো, কি আছে দেখেছো? ওরে বাবা রে, তা যাবে? ওকে তো সবার ভয় বাবা। হ্যাঁ। চলো বেশ দেখি যাই কি হচ্ছে দেখি। সাধু বাবা মনে মনে বলে, প্রভু কি এমন অপরাধ করেছি যে তুমি এমন কুপথে ঠেলে দিচ্ছ? তা ঈশ্বর যা করে মঙ্গলের জন্য, দেখি কি মঙ্গলটা হয়। সাধু বাবা সেই 9 জন চোরের সঙ্গে চুরি করতে যায়। অন্যদিন চুরি করে যা পায় মা, আজ তার দ্বিগুণ পেয়েছে। তখন এক চোর বলে, সর্দার এই সাধু বাবার যাত্রা ভালোই, কি আমাদের সঙ্গে রেখে দাও। হ্যাঁ, তাই সর্দার তখন বলে, শোনো সাধু বাবা, হ্যাঁ, বলো বাবা। তোমাকে আমাদের সঙ্গে থাকতে হবে। ও তোমরা তাহলে আমায় ছাড়বে না? না, ছাড়ছি না। থাকতে আমি পারি বাবা, আমার যাতে শর্ত মানো। শর্ত? হ্যাঁ বাবা। হ্যাঁ গো, সাধু মানুষের আবার কি শর্ত? বলি 30 দিনে কত হয়? 30 দিনে 1 মাস। 1 মাস। হ্যাঁ। তা 29 দিন তোমরা যা বলবে তোমাদের কথার মতো আমি তাই শুনে যাব। আচ্ছা। ওই 30 দিনের মাথায় শুধু একটা দিন আমি যা বলবো তোমাদের সকল কিন্তু তাই শুনতে হবে। যদি রাজি হতো যাব, নইলে কিন্তু আমি যাব না। হ্যাঁ গো, কি বলে? 29 দিন আমরা যা বলবো তুমি তাই করবে? হ্যাঁ বাবা। কেবল একদিন তুমি যা বলবে আমাদেরকে তাই করতে হবে। হ্যাঁ ঠিক তাই। হ্যাঁ রে, কি বলছিস? আরে একদিন তো পেরিয়ে যাবে, রাজি হয়ে যাবে। দেখো ভেবে বলো বাবা, শুধু একটা দিন। হ্যাঁ হ্যাঁ, রাজি হয়ে যা, পেরিয়ে যাবে। পেরিয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা বেশ, সাধু বাবা তাই হবে। বেশ চলো। হ্যাঁ, এবার সাধু বাবা 9 জন চোরের সঙ্গে চুরি করতে যায় মা। একদিন দুদিন করে 29 দিন কেটে গেল। 30 দিনের দিন সকালবেলায় সাধু বাবা বলে, কি ভাই হ্যাঁ বলো। তোমাদের মনে আছে তো? যা বলেছো সব মনে আছে। হ্যাঁ বেশ, এবার সারিবদ্ধভাবে বসে পড়ো। বসে পড়বো? হ্যাঁ। বলি বসে কি হবে সাধু বাবা? এই কোন্দা গ্রামে নাপিত আছে নাকি? নাপিত? হ্যাঁ। বলে নাপিত দিয়ে কি করবে? তোমাদের সকলের মস্তক মুন্ডন করে দেবো। হ্যাঁ, বলে, সাধু বাবা, বলো। তুমি অন্য কিছু বলো, মাথা নাড়া কিন্তু করতে মাথা পারবো না। নেড়া আমরা করতে পারবো না, করে তো একজন করবে। এই শোনো, যা বলেছো তাই করবে। আচ্ছা তো বলেছিলাম যখন কি বললি করবে? একদিন হ্যাঁ, পেরিয়ে যাবে। না সারিবদ্ধভাবে বসে পড়ো। বসে পড়, বসে পড়, বসে পড়। নাপিত দিকে সাধু বাবা সকলের মস্তক মুন্ডন করে দিয়েছে। মুন্ডন করে বড় বড় চৈতন্য রেখে দিয়েছে। দিয়ে বলে, যাও তোমরা ওই পুকুর থেকে স্নান করে এসো। পুকুর থেকে স্নান করে এসেছে। সাধু বাবা সকলের গলায় নামের মালা, হাতে নামের ঝোলা দিয়ে দিয়েছে। সেই ঝোলা দেখে তখন একজন চোর বলে, সর্দার কি হলো? যা হয় ভালোই হয়। কেন? ছোট ছোট গহনা গয়না যেগুলো চুরি করতে গিয়ে পড়ে যায় না, এই ঝোলার মধ্যে দিব্যি চলে আসবে। হরি বল, হরি বল। হ্যাঁ, আর সাধু বাবা সকলের কর্ণে মহামন্ত্র দিয়েছে। বলে, তোমরা সারাদিন আজ এখানে বসে বসে আমার সঙ্গে নাম জপ করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। এদিকে কি হয়েছে, সেই রাজ্যের যিনি রাজা তিনি কিন্তু বৈষ্ণব সেবা না করিয়ে রাজকার্য শুরু করেন।
কিন্তু আজ মা 10 দিন থেকে কোনো বৈষ্ণব পাচ্ছেন না। রাজ কর্মচারীদেরকে পাঠিয়ে দিয়েছে, বলে যাও তোমরা খুঁজে নিয়ে এসো যদি কোনো বৈষ্ণব পাও। রাজ কর্মচারীরা খুঁজতে খুঁজতে জঙ্গলে এসে দেখে কি 10 বৈষ্ণব বসে বসে নাম করছে, অর্থাৎ সেই 9 জন চোর আর একজন সাধু। গিয়ে বলে রাজাবাবুকে খবর দেয়, রাজাবাবু দেখলাম জঙ্গলে 10 বৈষ্ণব বসে বসে নাম করছে। রাজাবাবু পালকি পাঠিয়ে দিলেন, 10টি পালকিতে করে 10 বৈষ্ণবকে নিয়ে যাওয়া হলো রাজবাড়িতে। এদিকে রাজবাড়ি ঢোকার মুখে এক চোর বলে, সর্দার কি হলো? যাওয়া হয় ভালোই হয়, কেন? রাজবাড়ি ঢোকার পথটা তো জানা গেল, হ্যাঁ, যদি কোনোদিন সুযোগ পাইতো একেবারে একেবারে নেতাই করে হরিবোল করে দেবো। রানীমা গলায় কাপড় দিয়ে তাদেরকে আহ্বান করলেন, তাদেরকে ভোজন করালেন, হ্যাঁ, চরণ ধৌত করে দিলেন, পা ধুইয়ে সেবা করালেন। সেবা করিয়ে দক্ষিণা স্বরূপ সোনা, মণি, মাণিক্য, প্রবাল, রত্ন অনেক কিছু দিলেন। অনেক কিছু দিয়ে 10 জনকে 10টি হাতির পিঠে চাপিয়ে আবার জঙ্গলের মধ্যে দিয়ে গেলেন। তখন সাধু বাবা এই হেন আচরণ দেখে সর্দার বলে, হ্যাঁ রে, এ কি হলো? এতদিন চুরি করে যা পাইনি, আজ সাধু বাবার সঙ্গে একদিন বসে বসে নাম করলাম, তাতে রাজাবাবু পালকিতে করে নিয়ে গেলেন, রানীমা গলায় কাপড় দিয়ে আমাদেরকে ডাকলেন, আমাদেরকে ভোজন করালেন, সোনা, মণি, মুক্তা, রূপ, প্রবাল কত কিছু দিলেন। শুধু তাই নয়, আবার 10 জনকে 10টি হাতির পিঠে চাপিয়ে জঙ্গলে দিয়ে গেলেন। তাহলে এই সাধু বাবা যার সন্ধানে, যার জন্য বসে বসে জঙ্গলে নাম করছে, না জানি সে কত ধনের ধনী হবে। গৌরে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি। সে কত বড় লোক হবে। সাধু বাবা যার সন্ধানে বসে বসে নাম করছে, তাই আজ থেকে আর চুরি নয়, সাধু বাবার সঙ্গে আমরাও নাম করব। তার নাম করতে করতে সেই 9 জন চোর আস্তে আস্তে সাধু হয়ে গেল। তাহলে সঙ্গ গুণে কেনা হয়। গোবিন্দ আমার চোর থেকে সাধু হয়েছে রাধারানীর সঙ্গ পেয়ে। তাই जिसके जीवन में मिला सत्संग है, उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मिला सत्संग है, उसका हरि हरि आनंद ही आनंद है। तो जीवन में जीवन में मिला सत्संग है, उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका ईश्वर से जुड़ा संबंध है, हर घड़ी आनंद ही आनंद है। जिसका ईश्वर से जुड़ा संबंध है, उसका हरि हरि आनंद ही आनंद है। जिसके जीवन में मिला सत्संग है, उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में हरि हरि बोल, हरि बोल, राधे। हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मिला सत्संग है, उसका हरि हरि आनंद ही आनंद है। तुलसी मीरा कबीरा ने गाया, सूरदास ने दर्शन पाया। मेरा कबीरा के जाया, सूरदास दर्शन पाया। तुलसी मीरा कबीरा में गाया, सूरदास में दर्शन पाया। जिसके हृदय में राम नाम बंद है, उसका हर घड़ी आनंद ही आनंद है। उलूध्वनि हरि हरि बोल, हरि हरि आनंद ही आनंद है। जीवन में मिला सत्संग है, उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मिला सत्संग है, उसका हरि हरि आनंद ही आनंद है। जिसके जीवन में सच्चाई में ढल गया, उसका पापों का पर्वत
जिसके जीवन में सच्चाई ने ढल गया, যারা সত্যকে আশ্রয় করেছে, उसका पापों का पर्वत पिघल गया, তার পাপ জমা হয়ে হয়ে পাপের যে পাহাড় হয় সেই পাপের পাহাড়টা চূর্ণ হয়ে যায় যারা সত্যকে অবলম্বন করে। रोम रोम में बशेरी गोविंद है, उसका हर घड़ी आनंद ही आनंद है। उसका जीवन में मिला सत्संग हाय, उसका हरि हरि आनंद ही आनंद हाय। उसका जीवन में मिला सत्संग हाय, उसका हरि हरि आनंद ही आनंद हाय। उसका जीवन में मिला सत्संग हाय, उसका हरि हरि आनंद ही आनंद हाय। जिसके जीवन में सच्चाई ने ढल गया, उसका पापों का पर्वत पिघल गया। जीवन में सच्चाई से भल गया, हे पापों का पर्वत में गल गया। जीवन में सच्चाई से भल गया, हे पापों में पर्वत में गल गया। रोम रोम में रोम रोम में रोम रोम में बशेरी गोविंद है, हर घड़ी आनंद ही आनंद है। उसका जीवन में मिला सत्संग हाय, उसका हरि हरि आनंद ही आनंद हाय। जिसके जीवन में मिला सत्संग है, हर घड़ी आनंद ही आनंद है। उसका जीवन में मिला हरि 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 बोल हरि बोल। उसका जीवन में मिला सत्संग हाय, उसका हरि हरि आनंद ही आनंद हाय। उसका हर घड़ी आनंद ही आनंद है। যার জীবনে সৎসঙ্গ হয়েছে তার সবসময় আনন্দই আনন্দ। যার জন্য লক্ষ্য করে দেখবেন মা, যারা সাধু সন্ন্যাসী হয় কোনো চিন্তা থাকে না, কোথায় থাকবো, কোথায় খাবো, কোথায় ঘুমাবো, কি করব। কেন? তাদের ভগবানের সঙ্গে যোগ লেগেছে। এদিকে সুখসারী তারা কি করে, রাধা গোবিন্দকে জাগানোর জন্য তোমরা তোমরা এবার যা আয়া আয়া গো ওয় ও ও বৃষভা ভানু ও ও ও ও বৃষভানু ও নন্দিনী জাগো মোহন যুব রাজে আয়ে জাগো জাগো রাধা
সুখের নিশে ও ও আ, এলো। তাই বলে আমার করে ঘুমায় না ঘুমায় না জাগো শ্যাম সুন্দর মদন মোহন জাগো জাগো রাধারী ও বিনোদিনী হে তোমাদের সুখে নিশি সুখে নিশি পোহাইল আরে অমন করে ঘুমায় না জাগো শ্যাম সুন্দর মদন মোহন আরে তোমরা এবার জাগো। এটা একটা বড় তালের গান আছে, ৪৪ মাত্রার গান। গানটির নাম হচ্ছে শশী শেখর। তা কি বলছে? রায় জাগো রায় জাগো সারি সুখ বলে রায় জাগো রায় জাগো তারে শুভ বলে কত নিদ্রা যাও কালো মানিকের কোলে আরে কত নিটা যা কালো মানিকের কোলে কত নিদ্রা যাও কালো মানিকের কোলে ওই রায় ধনিয়া ঘুমাবে কত ধনিয়ার ঘুমাবে ঘুমাবে কত সুখের নিশি প্রভাত হলো ধনিয়ার ঘুমাবে তোমাদের সুখের নিশি প্রভাত হলো ধনিয়ার ঘুমাবে কত রজনী প্রভাত হলো বলি হে তোমারে রজনে প্রভাত হলো বলি হে তোমারে অরুণ কি রনে হেরি বুক কাঁপে ডর